कोलकाता में 2 दिवसीय बंगाल ग्लोबल बिजनेस समिट 2025 की शुरुआत हुई, जिसमें पहले ही दिन 91,000 करोड़ के नए निवेश की घोषणा हुई है। मुख्यमंत्री ममता बनर्जी ने पंचामी परियोजना के कार्य का यहां पर घोषणा की है, कार्यारंभ की, और निवेश प्रक्रिया को सुगम बनाने के लिए स्टेट लेवल इन्वेस्टमेंट सिनर्जी कमेटी के गठन की भी जानकारी दी। रिलायंस इंडस्ट्रीज 50,000 करोड़ का निवेश करेगा और आरपी संजीव गोयनका ग्रुप अतिरिक्त 10,000 करोड़ का निवेश करेगा और जेएसडब्ल्यू ग्रुप शालबनी में 16,000 करोड़ से पावर प्लांट बनाएगा। अंबुजा ने ओटिया ग्रुप 15,000 करोड़ का निवेश करेगा। ममता बनर्जी ने कहा कि बंगाल अब देश का सबसे सुरक्षित और स्मार्ट निवेश गंतव्य बन चुका है। आज के আমি খুব স্যাটিসফাইড। মুকেশজি যেটা বলেছেন, কলকাতা থেকে সারা পৃথিবীকে ওরা ডিজিটালের মধ্যে দিয়ে চালাবে। তারপরে সজ্জনজিও বলেছেন, তাছাড়া ওরা আরও অনেক ব্যাপারে 50,000 কোটি টাকা বিনিয়োগ করছে এবং ডবল ইনভেস্টমেন্ট 1 লক্ষ কোটি টাকার উপর বাংলায় করবে 2-1 বছরের মধ্যে। এবং 2 হচ্ছে যেটা সজ্জন জিন্দালও বলেছে, ওরা 16,000 কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট করছে শালবনীতে, যেখানে ওদের ইন্ডাস্ট্রি আছে। তাছাড়া ওরা দুর্গাপুরের একটা বন্ধ কারখানা কিনছে। তাছাড়া ওরা যেটা বলে, ওরা চাইছে ওরা অন্ডাল এয়ারপোর্টটাও ডেভেলপ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টোটালটা করতে চাইছে। এই ধরনের, যেমন সৌরভও একটা করতে চাইছে, কিন্তু কোর্টে কেস আছে বলে ও আর বলেনি। এরকম প্রত্যেকেই কিন্তু খুব ইন্টারেস্ট শো করেছে। আমরা খুব গ্রেটফুল যে 20 কান্ট্রি পার্টনার হয়েছে 20টা দেশ এবং 40টা দেশের প্রতিনিধি এসছে। এই প্রথম এতে ইউনিক হয়েছে। যত দিন যাচ্ছে সবাই বলেছে, আমার কথা নয়, যে বারবারন্ত হচ্ছে। এটা মা লক্ষ্মী আসুক ঘরে, বাণিজ্য বসত লক্ষ্মী। যত চাকরি হবে, যত ইন্ডাস্ট্রি হবে, তত চাকরি হবে। আর যারা বলে বেড়াচ্ছে 1 পয়সা খরচ হয়নি, আমি তো হিসেবটা দিয়ে দিলাম যে 7টা এডিশনে 19 লক্ষ কোটি টাকার এরকম জমা পড়েছিল, সম্ভবত 19 লক্ষ কোটি টাকা সামথিং আছে, 70,000 না 80,000। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে আর 6 লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে। সুতরাং কী করে এসব কথাগুলো বলে? আমি বলবো সবসময় নেগেটিভ না করে রাজ্যের যেটা গর্বের সাথে গর্বিত হতে হয়।